আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলকারনাইন বাদল, একজন শিক্ষক। আমি মূলত ইংরেজি পড়াই। ইংরেজিটা আন্তর্জাতিক ভাষা, এটা বিদেশি ভাষা। ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড it is the second language of most of the countries in this world. Not only that, but it is our second language. But এটা জটিল ভাষা, যেহেতু আমাদের জন্য এটা বিদেশি ভাষা, আন্তর্জাতিক ভাষা, কঠিন ভাষা। এই ভাষাটাকে আয়ত্ত করা আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য, ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য অনেক জটিল একটা বিষয়। যা হোক, এই বাচ্চাদের প্রয়াসে, বাচ্চাদেরকে কিছু শেখানোর উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিও করার জন্য এসেছি। মূলত এই ভাষাটাকে শিখতে জানতে হবে কেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যেহেতু এটা আন্তর্জাতিক ভাষা, বিদেশি ভাষা, এটা যদিও আমাদের জন্য অত্যন্ত কঠিন, কিন্তু এটা যদি আমরা না শিখি তাহলে হায়ার এডুকেশনের জন্য, উচ্চ ডিগ্রি লাভ করার জন্য যখন আমাদের ছেলেমেয়েরা যখন যাবে, আমাদের স্টুডেন্টরা যখন যাবে, তখন তাদের জন্য এটা দুঃসাধ্য হয়ে পড়ে। কারণ হায়ার এডুকেশনের সময় বেশিরভাগ বই পুস্তকেই ইংরেজি ভাষায় লেখা। আর পাশাপাশি আমি এই ভাষাটাকে শেখার জন্য বাচ্চাদের ছোটোবেলা থেকেই যে মূল ভিত্তি এই ভাষা শেখার, সেটা হচ্ছে টেন্স। টেন্সকে বলা হয় মূল ভিত্তি, অর্থাৎ টেন্স ইজ দ্য ফান্ডামেন্টাল বেজ অফ ইংলিশ গ্রামার। আর ইংলিশ গ্রামার শেখা টেন্স ছাড়া কোনো অবস্থায় সম্ভব নয়। তাই আজকে আমি টেন্স দিয়েই যাত্রা করছি। টেন্স কি, বা টেন্স আমরা কেন পড়ব, টেন্সের কি প্রয়োজনীয়তা ইংরেজি শেখার জন্য। টেন্স হচ্ছে একটা সুনির্দিষ্ট ক্ষণ, সময়, যেটা এক ধরনের হয় না, সময়ে সময়ে এটা পরিবর্তিত হয়, এবং এই পরিবর্তিত প্রত্যেকটা ক্ষণকে আলাদা আলাদা নামে ভূষিত করা হয়। যেমন আজকে আমি এখানে টেন্স, সময়, ভাগ সম্পন্ন বা নিষ্পন্ন হওয়ার সময়কে আমরা টেন্স বলে থাকি। তো এই ভাগ সম্পন্ন হওয়ার যে সময়গুলো, ক্ষণগুলো কি ধরনের হয়, যেমন রহিম ভাত খায়, রহিম ভাত খেয়েছিল, রহিম ভাত খাবে। দ্যাট মিন্স রহিম ইটস রাইস, এটা এক ধরনের। রহিম ভাত খেয়েছিল, রহিম এট রাইস, এটা এক ধরনের। রহিম ভাত খাবে, রহিম উইল ইট রাইস, এটা এক ধরনের। অর্থাৎ এখানে তিন ধরনের ক্ষণের কথা বলা হয়েছে। তো যেটা প্রথমত এসছে যে রহিম ইটস রাইস, অর্থাৎ রহিম ভাত খায়, এটা এই বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। এবং রহিম ভাত খেয়েছিল, এটা অতীতের কথা বলা হচ্ছে। আর রহিম ভাত খাবে, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে। অর্থাৎ 1 ঘন্টা পরে খেতে পারে, বা 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে খেতে পারে। আর যেটা খেয়েছিল সেটা হয়তো গতকালকে হতে পারে, আবার 2 ঘন্টা আগে হতে পারে। আর যেটা ভাত খায় সেটা বর্তমান সময়। অর্থাৎ এই তিনটা ক্ষণ, প্রথমত টেন্সের তিনটা ক্ষণ, যেটাকে আমরা তিনটা ক্ষণকে, অর্থাৎ টেন্সকে আমরা
তিনটা ভাগে ভাগ করছি। প্রথমে প্রেজেন্ট টেন্স, তারপরে আছে পাস্ট টেন্স, তারপরে আছে ফিউচার টেন্স। এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিন ধরনের টেন্সে এই তিনটা উদাহরণ আমি এখানে উল্লেখ করেছি বাচ্চাদের জন্য। এরপরে আসে এই প্রেজেন্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের আমাদের শেখার বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স। অ্যাকচুয়ালি যদি বলতে যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শিখব আজকে। স্ট্রাকচারটা আসছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। এই সাবজেক্ট এবং ভার্ব, অবজেক্ট এবং ইটিসি, সাবজেক্ট থাকতে হবে, একটা ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে একটা অবজেক্ট, নাও থাকতে পারে, আবার অতিরিক্ত কিছু থাকতে পারে। যেমন এখানে বলতে পারি রহিম গোজ টু স্কুল বাই বাস। তাহলে রহিম গোজ টু স্কুল, রহিম স্কুল যায় বাই বাস। এই বাই বাসটা হচ্ছে অতিরিক্ত। আর রহিম গোজ টু স্কুল, এখানে রহিমটা সাবজেক্ট, গোটা ভার্ব ভি1 এবং স্কুলটা অবজেক্ট। যা হোক, আমরা এখানে দিয়েছি, তারপর পরই আছে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমরা জানতে চাই তাহলে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সম্পর্কে আগে জানব। ফার্স্ট পারসন আমি, আমরা অর্থাৎ আই উই, সেকেন্ড পারসন ইউ ইউ, তুমি তোমরা, এবং থার্ড পারসন পৃথিবীর যা কিছু আছে সবই থার্ড পারসন। এর ভিতরে একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার যেটা অর্থাৎ একটা, অর্থাৎ রহিম, করিম কিংবা সে, তিনি, যে কোনো নাম, যে কোনো কিছু একটা। তো একটার ক্ষেত্রে সেটাকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি ভার্ব সাবজেক্ট হয়ে থাকে তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এস তো সর্বক্ষেত্রেই যুক্ত হয়, ইএস কেন যুক্ত হবে আলাদাভাবে? তো ইএসের যে ব্যাপারটা, বিশেষ করে যদি কোনো ভার্বের শেষে দুটো এস বা এসএইচ কিংবা সিএইচ, এক্স এবং ও থাকে তবে সে সকল ভার্বের শেষে ইএস যুক্ত হবে। এছাড়াও যদি অয় থাকে, একটা ভার্বের শেষে যদি অয় থাকে এবং এই অয়ের পূর্বে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই অয়টা উঠে গিয়ে অয়ের পরিবর্তে আই ব্যবহৃত হয়, অর্থাৎ অয়ের পরিবর্তে আই বসবে এবং পরে ইএস যুক্ত হবে। বিশেষ একটা দিকে নজর দিব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত কিছু কিছু জিনিস আছে, যেমন এটা সাধারণ অবস্থায় হতে পারে, এটা অভ্যস্ততাগতভাবে হতে পারে, এটা চিরসত্য হতে পারে, এটা নিকটতম ভবিষ্যৎ হতে পারে, এটা ঐতিহাসিক সত্য হতে পারে। সাধারণত এই 5 ধরনের সেন্টেন্সগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমি আবারও বলছি যে সাধারণ ক্ষেত্রে, অভ্যাসগত ক্ষেত্রে, চিরসত্য বাক্যের ক্ষেত্রে,
নিকটতম ভবিষ্যতের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রটা যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলে, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এগুলো সাধারণ ক্ষেত্র। এগুলো সাধারণত আমাদের কোমলমতি শিশুরা, ছেলেমেয়েরা এই প্রাইমারি স্কুল থেকে এই সাধারণ ক্ষেত্রের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তারা ব্যবহার করে থাকে। অভ্যাসগততা, যেটা অভ্যাসগত ব্যাপার, যেমন আমি খুব সকালে ঘুম থেকে উঠি, এটা একটা অভ্যাসের ব্যাপার। ইচ্ছে করলে সবাই কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারে না। অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে ডেকে ডেকে না উঠাতে পেরে শেষ পর্যন্ত পানি ছিটাতে হয়, তারপরে উঠতে পারে না। এটা একটা ভালো অভ্যাস। তো এটা অভ্যাসগত যে বিষয়টা, আমি প্রত্যহ খুব সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ডেলি। সে প্রায় বাসে চড়ে স্কুল যায়, হি অফেন গোজ টু স্কুল বাই বাস। এরকম অনেক কিছুই রয়েছে। সে অকেশনালি আমার বাড়িতে আসে, তারা সব সময় বিকালবেলায় মাঠে ফুটবল খেলে, সে প্রায় নদীতে সাঁতার কাটে, এরকম অনেক কিছুই রয়েছে। তো এই যে অভ্যস্ততা, এই অভ্যস্ততা ছাড়াও রয়েছে চিরসত্য বাক্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক কিছু বাক্য। চিরসত্য বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। চাঁদ রাতের বেলায় আলো দেয়, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। এছাড়াও দুধ সাদা, দ্য মিল্ক ইজ হোয়াইট। পানি নিচের দিকে যায়, ওয়াটার গোজ ডাউন। এরকম শত শত বাক্য রয়েছে। এই সকল চিরসত্য বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। এছাড়াও ঐতিহাসিক কিছু সত্য আছে, যেগুলো নিয়ে আমাদের স্টুডেন্ট, বড় বড় স্টুডেন্টও বিভ্রান্তিতে পড়ে যায় যে শাহজাহান তাজমহল তৈরি করেন, এ তো সেই অতীতের কথা, এটা আমরা কোন টেন্সে করব? তো সেক্ষেত্রে এই শাহজাহান তাজমহল তৈরি করেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা যায় বা হয়ে থাকে। শাহজাহান বিল্ডস দ্য তাজ। আকবর মাত্র 12 বছর বয়সে মসনদে বসেন, আকবর অ্যাসেন্ডস দ্য থ্রন হোয়েন হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড। এছাড়াও এরপরে রয়েছে নিকটতম ভবিষ্যৎ, কামাল কাল আসছে বা আসবে, কামাল কামস টুমরো। স্কুল 10 তারিখে খুলবে বা খুলছে, দ্য স্কুল ওপেন্স অন দ্য 10th। বিশেষ করে এই 5 ধরনের সেন্টেন্স, নিকটতম ভবিষ্যৎ, চিরসত্য, ঐতিহাসিক সত্য, সাধারণ কিছু বর্তমান, অভ্যাসগত বর্তমান, এই 5 ধরনের সেন্টেন্স যতগুলো হয় সবগুলোই প্রায় বলা যেতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় বা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে থাকে। এছাড়াও আমাদের ইংরেজি গ্রামারের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এলিমেন্ট আছে, যেটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত সব ক্লাসেই এক্সারসাইজ হিসাবে আসে। এই রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য বা এটাকে সঠিকভাবে শেখার জন্য এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু বিশেষ শব্দ রয়েছে, ওয়ার্ড রয়েছে। যেমন অলওয়েজ, ইউজুয়ালি, অকেশনালি, অফেন,
নর্মালি, জেনারেলি, সামটাইমস, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এই ওয়ার্ডগুলো থাকলে জেনে নিতে হবে যে এগুলো সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আজকে আর তোমাদের সময় আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না বা নষ্ট করতে চাচ্ছি না। পরিশেষে দু একটা কথা না বললেই নয়। টেন্স শুধুমাত্র তার স্ট্রাকচার থেকে যদি কেউ শেখার চিন্তা ভাবনা করে, তাহলে এই স্ট্রাকচার মুখস্থ করার পরে টেন্স শিখবে, কিন্তু 10 দিন, 15 দিন, 20 দিন পরে আবার জিজ্ঞেস করলে কিছুই আর মনে থাকবে না। কাজেই টেন্সকে যদি মাথার ভিতরে সেট করতে হয় বা মস্তিষ্কের ভিতরে সম্পূর্ণরূপে করায়ত্ত করতে হয়, তাহলে সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের বাসায় বা কাজের সময় বা খেলাধুলার সময় আপনারা এই টেন্স ভিত্তিক আলোচনাগুলো যদি একটা একটা করে সেন্টেন্স, যেমন এই তুমি এখন কি করছো, যে আমি ভাত খাই বা আমি ভাত খাচ্ছি। কোথায় যাচ্ছ? না বাজারে যাই। তো এইভাবে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে টেন্সটা খুব সুন্দরভাবে তাদের মাথায় সেট আপ হবে, এবং টেন্স যখন তার মাথায় সেট আপ হবে, তখন ইংরেজি গ্রামারগুলো সুন্দরভাবে তারা শিখতে পারবে। পরিশেষে আপনাদের সবার প্রতি আমার বিশেষ একটা অনুরোধ থাকবে, আপনারা আমার এই পেজটাকে ফলো দিবেন, পাশাপাশি লাইক কমেন্ট দিয়ে আমাকে নতুন একটা ক্লাস বা ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।